সালাত হবে একমাত্র কার জন্য? তাহলে তাড়াহুড়ো করা যাবে না। কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করে, আছে না নাই? খালি কোনো মতে মুগুরি ঠোকরের মতো ঠোকর মারে, 2 মিনিটে 2 রাকাত শেষ। মানে ওর নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম শর্টকট ডিজিটাল নামাজে আছে না নাই? কথা বলেন না কেন? আর তখন আসে তারাবারি, তো যখন আসে তারাবি তখন নামাজ দিয়ে খালি মারামারি, ঠেলাঠেলি আর গুতাগুতি। কথা কন নাকি আপনারা? 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ। আর এক মসজিদে মুসল্লি কয়, তোমাদের নামাজ কতক্ষণ লাগছে? কয় 20 মিনিটে 20 রাকাত। কয় তোমার ওটা হুজুর হলো? আমাদের হুজুর রকেটের গতি ফেল। কে? কয় 15 মিনিটে সব শেষ। তাহলে এই নামাজের এই যে প্রতিযোগিতা চলতেছে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত চলে গেছে। কথা কয় না কেন? আর নামাজের মধ্যে আমরা এত তাড়াহুড়ো করি, এত তাড়াহুড়ো করি। ইমাম আর মুসল্লি একসাথে জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বাঁধছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি ইমাম মানুষ, আমার 2 রাকাত, আপনার 4 রাকাত, আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে ধীরস্থির ভাবে, রুকুটা রুকুর মতো, সিজদাটা সিজদার মতো, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শোনেন, খালি মসজিদের টাইলস লাগায় চাকচিক্য করলে হবে না, নিজের কলবে, নিজের অন্তরে তাকওয়ার আয়না বসান লাগবে। আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, কিন্তু মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলেন, কথা বলেন। এজন্য মসজিদের নাম শুধু তাকওয়া হইলে হবে না, মসজিদের নাম বাইতুন নূর হলে হবে না। ওই মসজিদে যারা নামাজ আদায় করবে, ওদের দিলের ভিতরেও তাকওয়া থাকার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর ভয়ে সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার। এইবার 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুখ দিয়ে যা বলবেন হিসাব করে বলা লাগবে, কারণ জবানের হিসাব একদিন নেবেন কে? মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা বলবে হিসাব নিকাশ করে কথা বলবে, কারণ জবানের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চাই স্টলে আছে না? 2-3 ঘন্টা গল্প করে, বাপ রে বাপ, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, পুলিশের কাছে যা নাই ওনার কাছে তাই আছে। এরকম তথ্যবিদ আছে না নাই? অমুকের বউ এটা করছে, অমুকের মা ওটা করছে, অমুক করছে, সে হ্যান ত্যান নানান ধরনের। বাপ রে বাপ, না এলাকার সিআইডি আছে, আছে। শোনেন, এই যে অনার্থক অহিতুক গল্প, অহিতুক কথাবার্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মাংসমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। আপনি এত অপ্রয়োজনীয় কথা কেন বলবেন? চুপ থাকেন। আপনি এত ফটর 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 ক্যাসেট খালি চলতেই থাকে। চুপ থাকেন। চুপ থাকলেও বাঁচবেন, চুপ থাকলেও গুনাহ থেকে বাঁচবেন। কথা কয় না কে? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হয়েছে। তা আপনি কি বলতেছেন হিসাব করে বলার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলেও মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা মুমিন ব্যয় করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক, এই কান দিয়া গান শোনার জন্য আল্লাহ দেয় নাই, এ কান দিয়ে শ্রবণ করতে হবে হক্কানি ওলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত। কথা বলে না কেন? কানের ভিতর ইয়ারফোন লাগায়া এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে, এখন মরার পরেও গান শোন। কথা কন না কে? এই যে কয়েকদিন আগে
আহারে ভৈরব কিশোরগঞ্জে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। কি পরিবারের 6 জন সদস্য সবাই মারা গেছে, জানাজা দেবার মতো কেউ নাই, কবর খোঁড়ার মতো কেউ নাই, কান্না করার মতো কেউ নাই। গ্রামবাসী সবাই মিলে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কবর দিল। কারো হাত কাটা, কারো পা ফাটা, কি ভয়ানক দুর্ঘটনা। বাজান গো আমার, এগুলো দেখে অন্তরের মধ্যে বড় মায়া লাগে। কথা বলেন ঠিক কি না? রাগ করছেন মনে হয় আমার কথায়, বিরক্ত হইন না বাজান গো আমার। যুবক রে, এ যুবক, তোদের কাছে অনুরোধ করে বলে যায়, এই কান আল্লাহ গান শোনার জন্য শ্রবণ করার দেয় নাই। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আলতু ফালতু কাজের সময় ব্যয় করা যাবে? ঠিক আছে, পারবা তো? কান দিয়া ভালো কথা শ্রবণ করতে হবে, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? পারবো তো ইনশাল্লাহ? তাহলে মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মমিন বান্দা সেইটাই কান দিয়ে শ্রবণ করবে, শুনবে, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাল্লাহ? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা আছে তোমাদের জন্য। বাড়ি যাবা? কে বাবা যাইবা? এখনই যাইবা? অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আছে। এই যে 3 নাম্বার এসে গেছে, এরপরই 4 নাম্বার ইনশাল্লাহ। 7টা গুণাবলী আমরা শেষ করে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক, দুনিয়ার যশ খ্যাতি ক্ষণিকের জন্য, কথা কয় না কেন? এই জন্য এগুলোতে তোমরা মাথা বেরো না। যুবকেরা আবার খেলা পাগল। আজকে সাকিব বাংলাদেশে আসছে, আরে ক্রিকেট খেলে যখন বের হচ্ছে স্টেডিয়াম দিয়ে, খালি মানুষ কয় ভুয়া সাকিব ভুয়া, কথা কয় না। তার মানে বুঝাচ্ছে তুমি ভারতে যায়া বিশ্বকাপ খেলতে পারতেছো না, তুমি একটা ভুয়া। ভুয়া এই সাকিব আল হাসান অলরাউন্ডার, পৃথিবীর সেরা খেলোয়াড়, আজকে তাকে জনগণ হাইরে গেছে, একটা ম্যাচও জিততে পারতেছে না, এখন কয় সাকিব ভুয়া, সাকিব ভুয়া। আর যখন আবার পারে কয় সাকিব বন্ধু, সাকিব ভাই। আর এখন তুই একটা ম্যাচ হারে গেছে, সাকিব ভুয়া। এই হলো জনগণের ভালোবাসা, এই হলো জীবনের কেরিয়ার। এই সকালবেলা ভালো, বিকেলবেলা খারাপ, খেলতে পারলে বাহবা তালি, আর খেলতে পারলে জনগণের গালি। ভুয়া ভুয়া, কথা কয় না। এ রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। যুবক, কষ্ট মনের মধ্যে নিও না, সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে একবার হিসাব নিকাশ করে যাকাত দেবে। কার ভয়ে? এদিক খেয়াল করেন, ধনীদের জন্য বছরে যাকাত কয়বার? একবার। আপনার এদিক খেয়াল করেন, আপনার সম্পদ আপনি হিসাব করে, ধনী বেচারা দেখবে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার, কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে। কার ভয়ে? কিন্তু আজকে সমাজে কি যাকাত সবাই হিসাব নিকাশ করে দেয়? কথা বলেন না কেন? এই যাকাত আল্লাহ পাক কেন দিয়েছে জানেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা, এই পারে গাছতলা, এর ব্যবধান দূর করার জন্য, সমাজে বঞ্চিত পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি 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 করলাম? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অসংখ্য ধনী মানুষ আছে, তারা যাকাত দিতে চায় না, কথা কয় না।
আর যদি কেউ দেয়, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা জাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে জাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জাকাত মানে খালি শাড়ি লঙ্গি নয়। বাংলাদেশে দেখবেন কয় অমুক তালুকদার সেলাগালি বদনা অমুক হাই স্কুল মাঠে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে, আপনারা আসেন। জাকাতের শাড়ি লঙ্গি 5,000, মানুষ আছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্তব্য পেপার বাংলাদেশ, প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, সময়, বাপরে, নাগরিক, সব টেলিভিশনে খবর পৌঁছে গেছে। আচ্ছা, যেই ধনী জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করছে, 6 জন মানুষ মারছে, ও যদি 20 বছর এইভাবে জাকাত দেয়, তাহলে মানুষ মারলো কত? 120। 120টা মানুষ মারার পরে আপনার কি মনে হয় এ লোক জান্নাত যাবে? কথা কন না কে? ওই জাকাত দিবের যা কি যুদ্ধ করছে, জিহাদ করছে? রাগ করতেছেন আপনারা? এই পদ্ধতিতে জাকাত দিলে ওই ধনীকে ওই মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? জাকাত এইভাবে দেওয়া যাবে? জাকাত দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি লোক দেখাবেন আর এলাকার লোক ঢোল পিঠে মাইকিং করে জাকাত দেবেন? কথা কন না? শোনেন, বড় লোকের জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাত দিলাম দিকে দয়া করুণা করছি না, আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। যে গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, সেই গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাড়ি লঙ্গি দেয়, বাপরে বাপ, নিজের পরনে পরে থাকে 1200 টাকা 1500 টাকা দামের আমানত শাল লঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লঙ্গি। ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আর এদিক খেয়াল করেন, ওর বউকে পরায় 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে জাকাত দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আপনি 5000 কাপড় দেওয়ার দরকার নাই, আপনি 500 দেন, মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। কথা কন? আর জাকাত ওই কাপড় দিয়ে লাভ নাই। কিভাবে দিতে হবে শোনেন। আপনি ধনী, আপনার 5 লাখ টাকা জাকাত আসছে, কয় লাখ? এই ছেলেটা বেকার, ও বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেন। কথা করেন, দিয়ে ওর একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। কথা বোঝেন নাই? এই ছেলেটা বেকার বসে আছে, ব্রাহ্মগাছা বাজারে ওর একটা ছোটখাটো 1-1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরাইয়া দেন। ও ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে। ওর একটা কাজের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কি না? একটা বিধবা অসহায় নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা কি করি? ধনী মানুষ জাকাত আসছে 500 টাকা করে দিয়ে পুরো এলাকা পৌঁছে কয় দিছি, দিয়ে করে ফাটিয়ে ফেলে দিছে। ওর 500 টাকা কয়দিন যাবে? কথা কয়? এইভাবে জাকাত দিয়ে কোনো মানুষের কল্যাণ করা যাবে? এই জন্য ভাইয়েরা আমার, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পাশাপাশি এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট কথাটা শোনেন, আগে গুরুত্ব দিয়ে শোনেন। বলে হুজুর আমরা ধনী লই, জাকাতের কথা শুনবো না। শোনেন, এরপরে আমি শেষ করে দিচ্ছি। 2টা মিনিট শোনেন। একটা বন্ধ করবো? লিল্লাহে তাকবীর। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই তো ওয়াজ শুনতেছেন, কিন্তু এক এক জায়গায় এক একটা বিষয় নিয়ে শোনা লাগবে। সবাই তো আর সব কথা বলবে না, বলবে কি? শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর এদেশে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী যারা কোরআন সুন্নাহে গবেষণার্থীদেরকে এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার তাদের কাঁধে দিতে হবে। কথা কন না কে? ওই আউল বাউল 400 ডালসোল 1300 ওদেরকে দিলে হবে না। কথা কন না কে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষও 2500 করে টাকা বিকাশে দিয়েছে, দেয়নি? নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনে ওইটার টাকা ঢুকেছে। কথা কন? মেয়ের নামে সিম কার্ড খুলে ওইটার টাকা ঢুকেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পেরে নিজের বউকে গরিব বানায়া টাকা তুলে খায়, ওয়াক জাকাতের টাকা দিলে থাকবি না সব সুইস ব্যাংকে জমা হবি? বোঝা লাগবে, ওদেরকে দেওয়া লাগবে না। যারা আমানত রক্ষা করতে পারবে তাদেরকে দেওয়া লাগবে।
তাহলে এদিক খেয়াল করেন, এদেশের আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। রাগ করতেছেন মনে হয়? তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ধনীদের তালিকা করে করে হিসাব নিকাশ করে, তালুকদার সাহেব ওই সময় দিব, ঠিক আছে আমি গেলাম, এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ এদিক খেয়াল করেন, কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখলো, বাপরে বাপ, এত পরিমাণে জাকাতের টাকা চলে আসছে বাজান গো আমার। 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দেয়, এরপরে জাকাত দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে তো জাকাত দেবে না। মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতি তার কাছে যায়, বলে সবদা রে, আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়াইয়া যে জায়গায় কালেমার দাওয়াত দেয়, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এইবার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিশাল একটা ময়দানে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, কালেমার কথা বলতেছেন, তাওহীদের কথা বলতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব তো মুসার নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড় করায় দাও। 2 জন লোক এসে বলে, এই নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধইরা সবদাকে দাঁড় করে দিলেন। তখন কারুন লাভ মেরে দাঁড়ায় বলে, ও নবী মুসা, অজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, কথা কয় না। রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। কারণ তারা ডাইরেক্ট বলতেছে, ও মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, কথা কয় না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের আলোচনা করে, এক শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুমি একটা তার ছেঁড়া, তোমার কাছে ভালো লাগে না। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আজকেও যারা দেখবেন আলেমদেরকে, আচ্ছা মসজিদে দাঁড়ায়া কেন আপনি সুদের কথা বলতে পারেন না? কারণ সুদখোর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। আপনারা আবার যারা মসজিদের সেক্রেটারি সভাপতি রাগ করেন না, এটা সারা বাংলাদেশের চিত্র, কথা কয় না কেন? হক কথা বলা যায় না। হক কথা যখন বলবেন, সুদের কথা বলবেন, ফ্যান জোরে করে দেয়, কথা কন, হুজুর মাথা ঠান্ডা রাখেন। পরে হুজুর যখন জুমা পরে চলে যায়, সভাপতি সেক্রেটারি কমিটির লোকজন, হুজুরের মাথা তো গরম হচ্ছে, তাহলে এসি লাগাও। এবার এসি লেগে দিছে। পরের দিন জুমা এসে হুজুরের মাথায় এসির বাতাস খায়া নরম সুর, পর্দার আলোচনা শুরু করছে। কেশিয়ার এখন খেপে যায়, কয় একদিনে না বাড়িতে নিয়ে গেছি, আমার মেয়েটা ইন্টারে পড়ে, নাই অন্য ছাড়া দেখেইছে, সে কথা মসজিদে এসে বলা লাগবে, কথা কয় না কেন? কয় কি এমন বয়স হয়েছে মেয়েটার নাক চিপলে মায়ের দুধ বের হবে, ইন্টারে পরে সেই মেয়ের বলে বয়স হয়, কথা কন নাকি আপনারা? তো আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে। আমি বলছিলাম, চাচা মিয়া বোরকা কিনে দেন, 2 মেয়ে বোরকা কিনে দেন, তাছাড়া কিন্তু যুগ জামানা খারাপ। চ্যাংরা তুমি জিডি সিডি খালি আঙ্গুল ঠুকে দাও। আমি হাজি মানুষ, আমি বুঝি না, আমার মেয়ের এখনো বয়স হয়নি, পর্দা করার মতো বয়স হয়নি। কি কন, আপনার মেয়ে কলেজে পড়ে, তা বয়স হয়নি? কয় না, চুপ করে থাকো,
এক সপ্তাহ পরে ওই লোক হাউমাউ করে হাত ধরে কান দিচ্ছে। চাচা কান্দার কারণ কি? কয় ভা তোর কথা যে দিনের আলোর মতো সত্য হবে এটা তোর বুঝিনি। কে কি হয়েছে? আমার দুইটা মেয়ে তো ভেগে গেছে। কথা বোঝেন নাই? এই জন্য বাজান গো আমার মেয়েদেরকে ছোটবেলা থেকে ওইভাবেই করে তুলতে হবে। আমার ছোট্ট মেয়ে কতই বয়স হবে, 5 বছর চলতেছে কেবল, আয়েশা সিদ্দিকা নাম, হেজাব পরে প্রাইভেটে যায়, হেজাব পরে স্কুলে যায়। এভাবে তৈরি করতে হবে, আস্তে আস্তে তৈরি করতে হবে। ছোটবেলায় হেজাব পরাবেন, আরেকটু বড় হলে একটু ছোট বোরকা বানায় দেবেন, আরেকটু বড় হলে আরেকটু বোরকা বানায় দেবেন। আস্তে আস্তে তাকে তৈরি করতে হবে। ওই যেন শুরু থেকেই বোঝে যে আমি ইসলামওয়ালার ঘরের মেয়ে, এটা আমার লেবাস, এটা আমার পোশাক, এটা আমার অহংকার। মেয়ে যুবতী হয়েছে, ধাম করে যখন বোরকা পরাবেন, কয় আব্বা যে গরম লাগে, আমার বমি বমি আসে, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত করা লাগবে। রাগ করছেন? রাগ করেন না, রাগ সান করেন না। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলবেন এই বিষয়ে আপনার অবশ্যই যথেষ্ট সুন্দর দায়িত্ব পালন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না বাজান। অধিকাংশ মসজিদগুলোতে হক কথা বলা যায় না, কারণ একটাই, নবী সিজদা দিয়েছে, নবীর মাথার ওপর উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে। আর আমরা যখন সিজদা দেই মাথার ওপর এসি চলে, তার মানে হুজুর হক কথা বলবেন না, মাথা তো ঠান্ডায় আছে, বেশি গরম হয় না, বেতন বাড়িয়ে দেব। আমরা যেভাবে বলি ওইভাবে একটু বক্তৃতা দেবেন। সুবহানাল্লাহ বললে কত কোটি সব, কিভাবে কি ফজিলতের ওয়াজ করবেন। আপনি কে জিহাদের কথা বলেন? আপনি কেন পর্দার কথা বলেন? আপনি কেন ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে তার ফর্মুলা বলেন? এগুলো কি মসজিদে বলার বিষয়? কিভাবে মানুষ নামাজি হবে, কিভাবে জিকির করবে, কিভাবে টুপি পরবে, এই বয়ান দেবেন। কথা কন, রাগ করতেছেন? এই জন্য ইমামদের প্রতি আমার আহ্বান, মসজিদের ইমামতি করা মানে কমিটির গোলামি করা নয়। আমরা গোলামি করি আল্লাহ। এটা রাসূলুল্লাহর মেম্বার, মসজিদের মেম্বারে দাঁড়ায়া বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের তাফসীর করার যোগ্যতা থাকতে হবে। আর হক কথা উচ্চ স্বরে বলতে হবে। কথা বলে ঠিক কিনা? একদিন নরম, একদিন গরম, যে আয়াতের যে ওয়াজ সেইভাবে আপনি করবেন। কথা কন না? আল্লাহ তো বলে দিছে বিসমিল্লাহর বা সূরা নাসের সিন দুইটা মিলে এক জায়গায় কি করলে বাস, এনাফ, যথেষ্ট। মানব জাতির যা দরকার সব আল্লাহ দিয়ে দিছে। আপনি খালি খুলে খুলে জাতির সামনে দলিলগুলো উপস্থাপন করেন। কার ভাল লাগলো, কার খারাপ লাগলো, এক জায়গায় ইমামতি ছাড়িয়ে দেবেন, আল্লাহ 10 জায়গায় রিজেকের দুয়ার খুলে দেবে। কিসের গোলামি করা? কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওয়াজ করা লাগবে নাকি? ওয়াজ করতে হবে কোরআন হাদিস অনুযায়ী। 7 দিন কি করেন? বাড়িতে বসে বসে একটা বিষয় বের করবেন। এই 7 দিনে যে ঘটনা ঘটে তার উপরে আপনি তাফসীর করবেন। কথা কয় না কেন? এই যে ফিলিস্তিনি নির্যাতিত অসহায় মাজলুম মুসলমান, তাদের পক্ষেও আমাদের আলোচনা করা দরকার আছে না? আমার এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, এর জন্য আমার দিল থেকে দোয়া আসে। কারণ আজকে গতকালকের পার্লামেন্টে সংসদে উনি বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলতেছেন, এই পশ্চিমাদেরকে নিয়ে তিনি তুলোধনা করে বক্তব্য দিয়েছেন যে এরা কোনোদিন এই সমাজে শান্তি চায় না। ফিলিস্তিনিতে নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো হয়, শিশুদেরকে হত্যা করা হয়, আর পশ্চিমারা নীরব ভূমিকা পালন করতেছেন। তারা একচোখো আচরণ করতেছেন, ওরা ইসরায়েলকে সমর্থন করতেছেন। এরা মানুষ নয়, এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পশু। একেবারে তুলোধনা করেছেন এরদোয়ান। এরকম নেতা হওয়া লাগবে, হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক কিনা? 6000-এর বেশি মানুষ মারা গেছে, এর মধ্যে অর্ধেক হলো শিশু। কি অপরাধ এই শিশুদের বলেন? কি অপরাধ বলেন? আপনারাই বলেন, কোনো অপরাধ আছে? জালেমেরা ওরাই বলতেছে গাজার অধিবাসীরা তোমরা দক্ষিণে চলে যাও। কিছু অধিবাসীরা যখন দক্ষিণে গিয়ে আশ্রয় নিয়েছে ওই জায়গাতেও বোমা মারছে। কথা কয় না? ওরাই ডাক দিতেছে যে নিরাপদে থাকতে চাইলে এদিকে যাও। কিছু মানুষ ভয়ে পালে ওই এলাকায় গেছে, ওই জায়গাতেও বোমা নিক্ষেপ করেছে। আবার ওখান থেকে এখানে আসতেছে। এই যে তাল বাহানায় ইসরায়েল ইহুদি জালেমেরা মুসলমানদেরকে মারতেছে, বলেন তো এই জমিনের মালিককে? আরো জোরে বলেন। ওই ফিলিস্তিনের জমিনের মালিক হলো মুসলমানেরা, আর এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে মুসলমানরা একটু আশ্রয় দিয়েছিল, আর সেটা আজকে কাল হয়ে দাঁড়াইছে।
কথা বলে না কেন? এই জন্য পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা। এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? এই জন্য কোকাকোলা, এই যে বাটা, পেপসি, এগুলো খাওয়া বন্ধ করবেন। ম্যাগি নুডলস এগুলো খবরদার। ইউনিলিভারের যত মাল আছে একটা প্রোডাক্টও কিনবেন না। কথা কন না কেন? আপনি এই জায়গায় লাইফ বয়, লাক্স ব্যবহার করবেন, ক্লিয়ার ম্যান, সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন, আর ওই জালেমেরা এই টাকা পাইয়া ওই অস্ত্র শস্ত্র বানাইয়া মুসলমানদের বুক থেকে রক্ত ঝরাবে। এগুলো পণ্য ব্যবহার করবেন না, দেশি পণ্য ব্যবহার করবেন। রাগ করতেছেন আমার কথা? আজকে কলিজাটা ফেটে যায়। এক সাংবাদিক বাবা তার ছোট্ট শিশু রক্তাক্ত লাশ নিয়ে কান্না করতেছেন। তার স্ত্রীকে তারা বিদায় করেছে, তার মেয়েকে বিদায় করে দিয়েছে, ছেলেকে বিদায় করে দিয়েছে। এই সংবাদকর্মী যারা, এরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এরা কাউকে ছাড় দিচ্ছে না। এত খারাপ ইসরায়েলি ইহুদিরা। কথা বলেন না কেন? এরা পৃথিবীর জঘন্য জাতি। এরা সব সময় অশান্তিতে মানুষকে, নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালায়। কথা বলেন না কেন? তবে হামাস একটু প্রতিবাদ করতেছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এদেরকে আপনি এমন শক্তি দিন, এমন শক্তি দিন, যাতে ইসরায়েলি ইহুদিদেরকে ওই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন ক্ষমতা যেন আল্লাহ হামাসকে দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে ভাই, ওরা তো সংখ্যায় মাত্র অল্প। আমরা যদি তামাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো থেকেও প্রতিবাদ করতাম, আজকে ওই দেশে মুসলমানের রক্ত ঝরে আর আরব বিশ্বের নেতারা ঘুমায়। কথা কর। আরব বিশ্বের নেতারা কি করে? ঘুমায়। ওরা বলতেছে আমাদের দেশে তো আর যুদ্ধ নাই, ওই দেশে হইতেছে, আমাদের কি? এই হলো পৃথিবীর অবস্থা। ভাই, ওই দুর্দিন যে আপনার কপালে আসবে না তার কি গ্যারান্টি আছে? কারণ এরা এত খারাপ, এরা কোন দেশ কখন দখল করবে ওরা নিজেরাও জানে না। কথা বলে ঠিক কি না? তা আল্লাহ পাক এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমিনটাকে যেন মুসলমানদের জন্য আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা এই যুদ্ধে নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বাজানারা সামনের দিকে যায়, যে কথা বলতেছিলাম, কারণ ডেকে বলেন নবী মুসা আওয়াজ বন্ধ কর, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। ও সবদা, তোমার যা বলার তুমি বলো, আমি তো তোমার সাথে আছি। থাক পাই তো তুমি যে লুচ্চা নাম্বার 1। কথা কয় না গে? এইবার সবদা বলতেছে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এইবার সবদা দাঁড়ায় বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আর গুনাহের কাজ করব না। আমি তওবা করে ইমানের মালা গলায় পরব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, অসংখ্য যুবকেরা দাড়ি রাখে, মাথায় টুপি পরে। আলেমদের ওয়াজের মাধ্যমে এই জামানার মানুষগুলো পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার শব্দা ডেকে বলে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছে একটা পরিষ্কার কথা। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, এইবার গোপন তথ্য ফাঁস করে দিতেছে, ভালো করে বোঝেন। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে যাওয়ার পর আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে, আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, ও যে রাতের বেলায় যে সাক্ষীটাকে কন্টাক্ট করেছে, ওই সাক্ষীর মুখ থেকে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যার জন্য গর্ত করেছে, নিজের গর্তে নিজের পায়ে পড়েছে। কথা বলেন ঠিক কে না? তুমি ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আল্লাহ আসমানে বসে তামাশা দেখবে তা তো না। যারে দিয়া কলকাঠি নাড়াইবা, তারা একদিন বলবে হুজুরদের কোনো দোষ ছিল না। কথা কয় না?
রাগ করতেছেন মনে হয়, সামনের দিকে যায়। আল্লাহ নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন। রাগে গেলে নবী মুসার টুপি ভেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গিয়েছিলাম জাকাত, জাকাত তো দিলই না, উল্টো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যা তহমত দিয়েছে। আল্লাহ গো, কারণকে ছাড় দেওয়া যাবে না, কারণের ধন সম্পদ সহ যেন এই জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেল। কারণ বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, বলে দেহে শক্তি আছে, আমি উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন ডেকে বলে, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি শুধু আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। এ কারণ ধন সম্পদের লোভে পয়রা যাকাত দিলি না, সম্পদ জমা রেখেছিলি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলি, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহর দরবারে তাদের বিচার হবে। এজন্য এদিক খেয়াল করেন, জাকাত হলো মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। জাকাত দেবেন, আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর জাকাত না দিয়া এই টাকা পয়সা ব্যাংকে বিভিন্ন জায়গায় জমা করে রাখবেন, এই সম্পদ হবে আপনার জাহান্নামের শাস্তির কারণ। সাপ হয়ে যখন দংশন করবে, তখন বলবেন, কিরে সাপ তুই কেডা? কই চিনিস না, আমি তোর দুনিয়ার মাল। কথা বলেন, বোঝেন নাই? বোঝেন নাই? এই জন্য বাজান হিসাব করে করে বছরে একবার জাকাত দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে জাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এইবার 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যৌবনকালে মানুষ গুনাহ করতে পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, নেবেন কোন কালের? যৌবনকালের। এই জন্য মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের সতীত্বকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনে তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। এই সময় যুবকরে তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই যৌবনের রঙিন সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করা যাবে। কথা কয় না কে? রাগ করতেছেন? যৌবনকালের ইবাদত পছন্দ করে কে? একটা যুবকের সেজদা আর একটা বৃদ্ধের সেজদা এক নয়। কথা বলে না কেন? এই যুবক সিজদা না দিয়ে সিনেমা হলে সময় কাটাতে পারত, পার্কে যা আড্ডা দিতে পারত। এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন বাজান গো আমার, একটু খেয়াল করেন যে কথা বলতে চাচ্ছিলাম। যৌবনকালে গুনাহ করা যাবে না, যৌবনকালে সময়টা আল্লাহর ভয়ে ইবাদতে কাটাইতে হবে। এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে? কথা কয় না। মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে কোনো অবৈধ প্রেমের সম্পর্কে জড়াবে না। এ যুবক, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন কিভাবে জানো? জলেখা 10টা দরজায় তালাবন্দি করে গোপন একটা কক্ষে নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সব বোঝে, নারীদের ছলা কলা বোঝে না, নারীর চোখের ইশারা বোঝে না। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা ডেকে বলে, ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে তুমি ভয় করো। জুলাইখা এবার নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। এইবার জুলাইখা বাজান গো আমার, ইউসুফ নবীর দিকে যখন আগেই থাকে, ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আরো জোরে বলেন। এ যুবকে, গোপন একটা কক্ষে ইউসুফ আর জুলাইখা ছাড়া কেউ নাই।
তারপরেও ওই মহিলার দিকে বাঁকা চোখে তাকাই নাই। আর আজকের যুবকেরা পিকনিকের নামে যদি পার্কের সিপা গলি পায়, এত ভালোবাসা যে বমি করে, কথা কয় না। কয়েকদিন পর ওই মহিলা ওই ছেলের বাড়িতে আসছে বিয়ের দাবিতে। মানুষ কয় মা তোমার বাড়ি কই? কই অমুক গ্রাম। তো এই ছেলের বাড়িতে কেন আসছো? কয় আমার সাথে প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভন দেখায় একাধিকবার, কথা কয় না কেন? তো তোমার খবর কি মা? কয় এখন আমার 3 মাস। কয় মাস? এরকম ঘটনা বাংলাদেশে রহরহ ঘটতেছে, কথা কন না কেন? তারপরেও যুবকদের লজ্জা হচ্ছে না, যুবতীদের লজ্জা হচ্ছে না যে বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক কোনোদিন কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে পরিণত হতে পারে? এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা ছলনা, এটা শয়তানি, এটা নোংরামি, এটা চরিত্রহীন নারী পুরুষের কাজ। বোঝে না, বোঝে না। রাগ করছেন? দেখছেন আমি ওয়াজ করতেছি আর পুলিশ ভাইয়ের গরম ধরে গেছে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, ফিনিশিংটা দিয়ে যায়, খারাপ লাগতেছে? তাহলে এদিক খেয়াল করেন, সন্তানদের কন্ট্রোলে রাখার দায়িত্ব পিতামাতার। ছেলেটা যুবক হওয়ার পর কই যায়, মেয়েটা যুবতী হওয়ার পর কই যায়, কলেজ থেকে আসার সময় কয়টায় আসলো জানা লাগবে না? কথা কন না কেন? ছেলে 4টার দিকে আসার কথা, 6টার দিকে যদি আসে জিজ্ঞাসা করবেন না? মেয়েটা 5টার দিকে আসার কথা, 7টার দিকে আসলে বাবা হিসাবে জিজ্ঞাসা করা দরকার আছে না? না, 2 ঘন্টা কইছিলি? মেয়ে তখন বলবে বাবা স্পেশাল ক্লাস করেছি। এখন এই স্পেশাল ক্লাস আসলে কি স্যারের সাথে করছে নাকি প্রেমিকের সাথে করছে, সেই অনুসন্ধান করা দরকার আছে না? না, তাছাড়া এমন বেকায়দায় পড়বেন পরে টের পাবেন। এই জন্য পিতা মাতাকে সচেতন অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দিয়েছেন, মাঝে মাঝে ওর ইমুতে দেখেন কার সাথে কথা বলে, কথা কয় নাকি? মেসেঞ্জারে কার সাথে কথা বলে, ফেসবুকে ওর বন্ধু কারা কারা দেখেন তো, ওর কাছে মেসেঞ্জারগুলো চেক করেন, তারপরে ওর নাম্বারগুলো চেক করেন, কার কার সাথে সম্পর্ক। খালি ছেলেদের সাথে না, মেয়েদের সাথে। মাঝে মাঝে দেখেন তো কোন জায়গায় কি কি ছবি তুলছে। একটু ছেলে মেয়ের মোবাইল হাতে নিয়ে মনে করেন ডিবির মতো খালি থাবা মারবে, বলে দেখি তো তোর মোবাইল কি। আগেই বলা হবে না কালকে মোবাইল নেব, আগে সব ডিলিট করে দিবি। যখন তখন অভিযান চালান লাগবে। 2 দিন 5 দিন 7 দিন পরে বলবেন দে তো বাবা মোবাইলটা দে তো, একটু দেখি তো। পারবেন না? দেখবেন ছেলে ভালো হয়ে যাবে, মেয়ে ভালো হয়ে যাবে। আর ছেলে মেয়েকে বলেন বাবা পড়াশোনার স্বাধীনতা দিয়েছি, কিন্তু তুমি পড়াশোনা করবা, মানুষের মতো মানুষ হবা, বিয়েটা আমার ইচ্ছাই হবে, কিন্তু তুমি যেই মেয়ে পছন্দ করবে তার সাথে বিয়ে দেব, কিন্তু আমার ইচ্ছাই হবে। খবরদার নিজে মাতবাড়ি করে কোনোদিন কারো সাথে আশা ভরসা দিবা, কথা কয় না। ছেলে মেয়ের সাথে একটু মিশবেন, তাদের সাথে সময় দেবেন। ওই কথাগুলো বলতে গেলে তো আরো লম্বা হবে, আমি এত সময় আমার হাতে নাই। আপনাদের সন্তানদের প্রতি আপনারা সুনজর রাখবেন ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়? যুবক রে একটু শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে ইন্নিয়া খাফুল্লাহ, আল্লাহ গো আমার অন্তরে তোমার ভয়, আপনার উপরে তাওয়াক্কুল করে তৌর দেব ইজ্জত বাঁচানোর জন্য, আর দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে আল্লাহর পয়গাম্বার আল্লাহর উপরে ভরসা করে নিজের সতীত্ব, নিজের ইজ্জত সম্মান এটা বাঁচানোর জন্য যখন মারছে দৌড়, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় যায়া জলেখা পিছন থেকে মারছে থাবায়, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। এরপরে জলেখা তাকায়া দেখে গেটের মধ্যে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। ডেকে বলে ও স্বামী, আর একটু দেরি হইলে ইউসুফ আমার সর্বনাশ করত, ছেলের মতো দেখতাম, কত যে ভালোবাসতাম। আজকে সেই ইউসুফ সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। নেকা কান্নার অভিনয় কইরা স্বামীকে পটানোর চেষ্টা করলো। যেই মহিলা কথায় কথায় কাঁদবে বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে। কিছু না হইতে এত কান্দিসকে, আগে ঘটনাটা খুলে বল। যদি কান্দার মতো কথা হয় স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো, কিন্তু কথা কওয়ার আগে যে মহিলা চোখের পানি ছাড়িয়ে দেয়, কথা কওয়ার আগে কান্না শুরু করে, বুঝবেন ওর ভিতরে গন্ডগোল আছে। তোর এত কান্না আসে কোত্থেকে? কথা কন্যাকে রাগ করতেছেন? এই যে নেকা কান্নার অভিনয় কইরা ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসাইয়া দিলেন, মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়া 9.5 বছর জেল খাটাইছে ধর্ষণের আসামি বানায়া। কয় বছর?
এই জন্য যুবক নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি চক্রান্ত আর ষড়যন্ত্র করে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের ফাঁদে একবার যদি যুবকের পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই ছলনাময়ী ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে জীবনটাকে বাঁচাইতে পারবি না। ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছলনা করে। ওরা এখন ভালোবাসার নামে বিজনেস করে, কথা কয় না। আইফোন গিফট করলে তারে ভালোবাসে। মুরব্বীরা অবশ্যই এগুলো বুঝবে না, ওই বয়স তো চলে গেছে। চাচারা করছে বা এগুলো বাদ দাও তো, রাগ করছেন? চাচা রাগ করেন না, এদিক খেয়াল করেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, ভাইয়েরা আমার, এই যৌবন কালে আমরা ইবাদত করব কার ভয়? মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে কোনো গুনাহের কাজে জড়িত হওয়া যাবে? যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহর ভয়ে ইবাদতের সময় কাটাবো, নামাজ পড়ে আল্লাহকে বলবো, আল্লাহ একটা নেককার বিবি, নামাজি বিবি, কোরআন পড়নেওয়ালা বিবি আমার ভাগ্যে জোটায়া দিও। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, গুনাহ করা যাবে না। এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফু রাইয়া যাইবে, গহনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে যৌবন কালে ইবাদত করতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে ইবাদতে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যৌবন কালে সকল গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হাত নামান। চাচারা মন খারাপ করবেন না, ওই বয়স আপনাদের ছিল, এখন আফসোস করতেছেন। কিন্তু ওই যে 22 বছর বয়সে ওই যে সৈয়ালা নই কই সরিয়া, ওই যে কাশফুলের উত্তর পাশে, হ্যাঁ, ওই ভিডিও কিন্তু লেখা আছে। ওই কথা ভেবে এখন তওবা করেন। মুরব্বী চাচারা হয়তো বা করছে যে হুজুর তো আমাদের জন্য কিছু করলো না, অতীতে যা করছেন সেইটা ভেবে কি করেন? তওবা করেন। কার কাছে? তবে সিরাজগঞ্জের মানুষ সব আল্লাহর ওলি, এটা ভিন দেশের কথা বলতেছে, রাগ কইরেন না। যৌবন বয়সে মানুষ অসহায় পড়ে, ধোকায় পড়ে গুনাহ করতে পারে। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আবার মায়ের ওয়াজ শুনবি, এগুলো কারো আছে? নারী পুরুষ সবই তোর মধ্যে আছে। কথা কন ঠিক কি না? মা বোনদেরকে বলতেছি, আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। এইবার যুবক 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী পরিবার পরিজন আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত। কথা বলেন। চেয়ারম্যানের কাছে ইউনিয়ন বেশি আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি দেশের জনগণ হলো আমানত। আমানত রক্ষা করা লাগবে। 5 নাম্বার আমানত রক্ষা করা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? দেখবেন নির্বাচনের আগে বাপরে বাপ কত ওয়াদা, গ্যাস দেব, বিদ্যুৎ দেব, ঘরে ঘরে এ দেব সে দেব, পাশ করা শেষ, জনগণ আর কি পায়? কথা কন না গে? এ শোনো বাজান গো আমার, মিথ্যা ওয়াদা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আপনি যেইটা করতে পারবেন সেইটা বলবেন। এক মাহফিলে কইলাম ভাই 100 বস্তাকে সিমেন্ট দেবেন, একজন ধাম করে হাত তুলে কয় হুজুর আমি দেবো 100 বস্তা সিমেন্ট, পীরগঞ্জে। পরে মসজিদ ভাঙার সময় কর্তৃপক্ষের লোকজন গেছে, ভাই 100 বস্তা হুজুরের থেকে মার হাবা নিয়েছেন, কয়টা ঝোঁকে তালে হুজুরের ওয়াজ শুনে আবেগের ঠেলায় হয়ে গেছে। আমি কি 100 বস্তা দেওয়ার মতো মানুষ? আমি 1 বস্তা দেব। এইরকম ওয়াদা দেওয়া যাবে না। 10টা টাইস 5টা টাইস এই যে দিতে চাইছেন, ওয়াদা অনুযায়ী আপনার ওয়াদা ঠিক রাখা লাগবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? কথা কি বোঝা গেল? প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়া যাবে না। অনেকে কথায় কথায় কসম কাটে, কথা কন। যে লোকগুলো দেখবেন কথায় কথায় কসম কাটে, ওর কাছ থেকে দূরে থাকবেন, কারণ এটাই ওর আসল অস্ত্র মানুষকে ধোঁকা বানানোর জন্য। যুবকেরাও কিন্তু মহিলাকে দেখে কসম কাটে, আকাশের
কথা কয় না কেন? আকাশের তারা সাক্ষী, আকাশের চাঁদ সাক্ষী, এই যমুনা নদীর পানি সাক্ষী, তুমি আমার আমি তোমার। আমার মায়ের দুধের কসম, বিয়ে যদি করি তো কি করবো? শেষ। ওই মেয়ের কি আর কিছু লাগে? যে ওয়াদা করছে রে ভাই, এই ওয়াদাতে ওদের পীড়িতের 12 মাস। কথা কন ঠিক কিনা? এগুলো মিথ্যা প্রতিশ্রুতিতে নারীরা ভোলা যাবে। মা বোনদেরকে বলো, মা, আল্লাহ যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, সেই মর্যাদার আসনে থাকেন। নিজের ইজ্জতটা নিলেমে তোলা যাবে। কোন যুবকের ওয়াসওয়াসায় পড়ে কখনো কোন যুবকের সাথে আপনার প্রেম প্রীতি করা যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন। তাহলে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো আল্লাহ তাআলা ডেকে বলেন, যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করে। আল্লাহ 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচাইতে কম না বেশি? এই জায়গায় আল্লাহ বলতেছেন সলাতের প্রতি যত্নবান হওয়া লাগবে, যত্ন সহকারে সলাত আদায় করা লাগবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, আবার মাগরিব পইরা এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একা নামাজ পড়লে হবে না, বিবিকেও নামাজি বানানো দরকার আছে না নাই? আপনি যখন ফজরের নামাজের সময় উঠবেন তখন ডাক দিবেন, ও শেফালির মা ওঠো। কথা কথা। স্ত্রী যখন বলবে আমি একটু ঘুমাই, কাজ কাম অনেক করা লাগে, তুমি যাও, তখন বলবেন, ওরে শোনাবো, শুধু দুনিয়াতে তোরে চাই না, আমি তো চাই তুই আমার সাথে জান্নাতেও যাবি। অনেকে ভাবতেছে অনেক চাচা করছে, তোর চাষি যে কালো, চেহারা উল্টা পাল্টা, দুনিয়াত নাই কোনো মতে গোছাইছি, ওরে নিয়ে জান্নাতে ঢোকা যাবে না। ও চাচা, যদি আল্লাহ তাআলা দয়া করে ওই কালো চাষিকেও জান্নাত দেয়, কথা কয় না? আল্লাহ রাসূল বলেছিল না, বুড়াদের জন্য জান্নাত নেই, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না। এক চাচা বুদ্ধা মানুষ, বৃদ্ধ মানুষ, সেই কান্না। রসুল তখন বলতেছে, চাচা কান্না করবেন না, আপনারে যখন আল্লাহ জান্নাত দেবে, 27 বছর 22 বছর 25 বছরের নওজোয়ান টকবকে যুবক বানায় আল্লাহ জান্নাতে দিবে। কোন সুবহানাল্লাহ। কালো মানুষের জন্য জান্নাত নাই, কিন্তু আল্লাহ যদি আপনার ভাগ্যে আপনার আমলের কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাত দেয়, এত সুন্দর বানাবে, পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ আল্লাহ আপনাকে বানায় দেবে। মা বোনদেরকেও ঠিক তাই। ওই শেফালির মা যতই কালো হোক, চেহারা জেঙ্গা বেঁকা হোক, এটা একটা আসুল থাক, হাত একটা বেঁকা থাক, ঠোঁট দুটো একটু বেলটার মতো থাক, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতের যে হুর দেবে খেদমতের জন্য, কথা কয় না কেন, ওই হুরদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দরী আল্লাহ আপনার স্ত্রীকে বানায় দেবে। আর ওই চাচি যখন জান্নাতি সুন্দরী নারী হয়ে আপনার কাছে আসবে, আপনি তখন বলবেন, রে তোর ফেসটা চেনা চেনা লাগে, কে তুই? চিনতেছ না শেফালির বা? আমি তো সেই দুনিয়াতে একসাথে ছিলাম, তুমিও ফজরের নামাজ পড়তে মসজিদে গেছো, আমিও বাড়িতে পড়ছি, তুমি জহর পড়ছো আমিও পড়ছি, তুমি আসর পড়ছো আমিও পড়ছি, আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজি ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, নেক আমল করেছিলাম, আল্লাহ আমারেও জান্নাত দিয়েছে, তোমারেও জান্নাত দিয়েছে, এবং জান্নাতি সুন্দর নারী বানাইয়া আবারও তোমার সেবা করার সুযোগ দিয়েছে। কারণ জান্নাতের ভিতরে কেউ কাউকে দেখে হিংসা করবে। তাহলে জান্নাতি হুরদের চাইতে আপনার বউকে আল্লাহ সুন্দরী বানায় দেবে। আচ্ছা, খাদেম চাকর চাকরেনি এরা বেশি সুন্দর হয় না বাড়ির মালিক? কথা কন না, রাগ করতেছেন? ধরেন ইনি টাকাওয়ালা মানুষ, সুন্দর চেহারা আছে, কোথায় বোঝেন, কিন্তু ইনি যার চাকরি করে সেই লোকটা মনে করেন গদমা কালো, মানে সেরকম কালো। ইনি যখন কোনো অফিসের মিটিংয়ে যায়, মানুষ দেখে মনে করে এটাই বস, আসসালামু আলাইকুম। তখন ইনি বলতেছে, ভাই আমি যতই সুন্দর, আসলে বস আমি না, এই যে কালো দেখতেছেন এই মানুষটাই বস। কথা কয় না? তাহলে জান্নাতের ভিতরে যদি এরকম হয় যে হুরেরা বেশি সুন্দরী, আপনার বউ কালো, এটা কেমন লাগবে? কথা কয় না কেন? এই জন্য ওই জায়গায় যে আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দেবেন যে জান্নাতি হুরদের চাইতে আপনার বউকে আল্লাহ এত সুন্দরী বানায় দেবে যে আপনি আপনার বইয়ের চেহারা দেখতে দেখতেই সারা জীবন চলে যাবে, অন্যদিকে তাকানোর সুযোগই নেই। সুবহানাল্লাহ কন। ওরা তো খেদমত করবে, আসল ভালোবাসা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা আঙ্গুর খেলে আপনি পাগল হয়ে যাবেন।
দুনিয়ার এই আঙ্গুর এত পুচকি, 10টা মুখে দিলেও কিছু মনে হয় না। এক এক আঙ্গুরের এত রস, এত রস, আপনি দেখবেন আর মনে করুন এই আমের গাছ তো আমার বাড়ির সামনে আসছিল, জান্নাতের মধ্যে আল্লাহ আম লাগাইছে, এটা একটা কথা। ওই আমটা যখন আল্লাহ খাওয়ার জন্য আপনার সামনে দেবে, ওই আম এত সুস্বাদু, এত মিষ্টি, এত সুন্দর লাগবে যে আপনি খালি আমই খাবেন। সুবহানাল্লাহ। তো জান্নাতের প্রত্যেকটা নিয়ামত আল্লাহ অফুরান্ত ভালোবাসা দিয়া তৈরি করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যা চাবেন তাই পাবেন। একটা পাখি উড়ে যাচ্ছে, খালি মনে মনে বলবেন আরে পাখির যদি ভুনা খাইতাম, কইতে দেরি ভুনে হইয়া সামনে আসতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আর যত খাওয়া খান জীবনে পেশাব লাগবে না, পায়খানা লাগবে না। সুবহানাল্লাহ কন। জান্নাতকে মাখানের জায়গা, ওটি খালি ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, লম্বা হবে, ওইদিকে যেতে সময় পাবো না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবাইকে নিয়েই আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে স্ত্রী পরিবার পরিজন সবাইকে নিয়ে পারিবারিক জীবনে নামাজ কায়েম করবেন। কারা কারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুন। আমার মা বোনদেরকে ঘরে পড়া তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যদি এই 7টা গুণাবলী অর্জন করতে পারি, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলীর উপরে আমল করে আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত 1টা বেজে গেছে, আপনাদের কথা অনুযায়ী আমি রাখছি, আর সামনের দিকে যাওয়ার সুযোগ নাই। দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ব্রহ্মগাছা ইউনিয়ন কেন্দ্রীয় জামি মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিল থেকে আমি গুনাহগার, আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ গোলাম সরওয়ার লিটন সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি এমপি মহোদয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সাহেবকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ সিরাজি, কথা বলেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নুরি সাহেবকে আল্লাহ কবুল করেন। রব্বুল আলামিন আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন আমার প্রিয় ভাই প্রভাষক মোহাম্মদ কামরুল হোসেন সবুজ স্যারকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের অন্ধকার খবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া ব্যবসা বাণিজ্য কইরাম জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ এই দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। যারা টাইস দিয়েছে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, বিশেষ করে বাজার ব্যবসায়ী ভাইরা অনেক সহযোগিতা করেছেন আল্লাহ, এই সহযোগিতা কবুল করে নেন, তাদের ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ তাআলা। আমরা যারা হাত তুলে ধরেছি যার যেমনের বাসনা আল্লাহ পূরণ করে দাও, প্রত্যেকের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন সূরা আল মুমিনুন থেকে যে 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি
আল্লাহ তাআলা এই 7টা গুণাবলী আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও, নামাজি বানায় দাও, তোমার ভয়ে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দাও, যাকাত দেওয়ার তৌফিক দাও, নিজের সতীত্ব আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন, আমানতদারিতা রক্ষা করার তৌফিক দিয়ে দাও, নিজেদের জীবনের ওয়াদা প্রতিশ্রুতি সঠিকভাবে রাখার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম বয়ান করেছেন আল্লাহ, প্রত্যেকটা কথার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আমার প্রিয় ভাই প্রভাষক কামরুল হোসেন সবুজ ভাই, তার বাড়িতে খাইলাম বসলাম, আল্লাহ তার বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। তার মা আল্লাহ তাআলা অসুস্থ, রব্বুল আলামিন তার মাকে শেফায়ে কামেল আজেলা দান করেন, সুস্থতার নিয়ামত দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন। প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা তাকে একটা সুসন্তান দান করেন রব্বুল আলামিন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর সহ প্রশাসনের ভাইরা সহ যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ পাশে বসে থেকে 2 জন প্রশাসনের ভাইরা আলোচনা শুনেছেন, আল্লাহ তাদের জীবনকে কল্যাণময় বানায় দেন, আল্লাহ তাদের জীবনে বারাকা নাজিল করেন, আল্লাহ তাদের পরিবার পরিজনদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমরা গুনাহগার, জুমা রজনীতে হাত তুলে ধরেছি আল্লাহ, নফসের ধোকায় পড়ে দুনিয়ার মোহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। যদি আমাদের গুনাহের দিকে তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ নিজে গুনে আদর করে। বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দেবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। 1 সেকেন্ডে ওই চামড়ার শরীর নিয়ে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। জান্নাতি মানুষদের তালিকায় আমাদের নামগুলো তুমি লিখে নাও। জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও আল্লাহ। রসুলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতনার জুলুমের শিকার, বিশেষ করে প্যালেস্টাইন ফিলিস্তিনের মুসলমানেরা প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে আল্লাহ। ওই জালেম ইসরায়েলি ইহুদিদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনটাকে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দাও, মুসলমানদের জন্য নিরাপদ বানিয়ে দাও। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিরাইয়া দাও, মসজিদুল আকসা ফিরাইয়া দাও আল্লাহ। ওই ইসরায়েলি ইহুদিদের মোকাবেলায় মুসলমানদেরকে তুমি বিজয় দান করো আল্লাহ। আগামীকাল শুক্রবার নতুন সূর্য উদয় হবে। এই সূর্য তাদের ফিলিস্তিনের মুসলমানের হয় আল্লাহ, তুমি কবুল করো
আল্লাহ হামাস মুসলমানদের শক্তি বাড়াইয়া দেয়া, নিজ ভূখণ্ড রক্ষার্থে আল্লাহ তোমার গাইবী মদত দ্বারা তাদের সহযোগিতা করো। আল্লাহ ওই জালেমদের বাতাসের সাথে মিশাইয়া দিয়া ওই জমিনটা মুসলমানদের জন্য ফিরাইয়া দাও। শিশুদের রক্ত দেখলে কলিজাটা মিটে যায়। আহাজারি কান্দে কাটি, এক ফুটা পানি পাচ্ছে না, রুটি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসার ঔষধ দেয়। আর 17টা দিন হয়ে গেল, বড় কষ্টের ভিতরে আছে গাজাবাসী। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো, আল্লাহ মুসলমানদেরকে তুমি বিজয় দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাই আল্লাহ কবুল করে নাও। আমার কলিজার টুকরা ভাগিরা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠটাকে আল্লাহ দিনের জন্য কবুল করো। আজকে মাহফিল নাই, বলতেছে মামা আপনার সাথে যাব। আল্লাহ তাআলা তরুণ আলোচক, বাংলাদেশে ভারতে আলোচনা করেন, চমৎকার কণ্ঠ, কোরআনের পাখির বড় ভক্ত। আল্লাহ তাআলা আমার ভাগিনার কণ্ঠটাকে কোরআনের ময়দানে কবুল করে না। রব্বুল আলামিন মিডিয়ার যে ভাইরা এসেছেন, আল্লাহ আলেমদের বয়ানগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যারা মিডিয়ার মাধ্যমে আলেমদের ওয়াজের ভিতরে বিভিন্ন নায়ক নায়িকার ছবি লাগায়, নারীদের ছবি লাগায়, অশ্লীল পোস্টার, অশ্লীল অঙ্গি ভঙ্গিতে প্রচার করে, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। রব্বুল আলামিন আলেমদের কথা ইসলাম প্রচারের সাথে, দিন প্রচারের সাথে সঠিকভাবে জাতির সামনে উপস্থাপন করা তৌফিক দিয়ে দেন। যে কথাগুলো বলেছি আমল করা তৌফিক দেন। এই মসজিদ যেমন সুন্দর করে বানানো হচ্ছে, আমাদের ঈমানটাকেও তেমনি সুন্দর করার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকটা অন্তরে তাকওয়ার আয়না বসায় দাও গো আল্লাহ, তোমার ভয় পয়দা করায় দাও আল্লাহ, তোমার ভয়ে যেন জমিনে বাকি জীবন ইবাদত করে কাটাইতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মৃত্যু যখন আসবে, দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর